দেশে আমেরিকা যুদ্ধ একবারে ঠিকঠাক মতো বাজিয়ে দিয়েছে। 85 বছরের এই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ তো এমন বাজিয়ে দিছে, মানে যুদ্ধ পুরো বিশ্বের ভিতরে ছড়িয়ে পড়ছে। মানুষ তো সেই দুর্ভিক্ষর দিকে দৌড়ে যাইতে আছে, যে দুর্ভিক্ষের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছিল যে পৃথিবীর ভিতরে একটা দুর্ভিক্ষ আসবে, অনাহারে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। এখন পৃথিবী তো ওদিকেই যাইতে আছে। এর দায়ী ভাই কে? কে এর ষড়যন্ত্রকারী? কে? তাদেরকে ধরে তাদেরকে হত্যা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছে এমন দুর্ভিক্ষ আসবে, সিজনের সময় কোনো কিছু পাওয়া যাবে না, রোদের তাপমাত্রা বেড়ে যাবে, মহামারী ছড়িয়ে পড়বে, মানুষের উপরে জুলুম করা হবে। এখন এই সেই জুলুম, মানুষের উপরে সেই অত্যাচার চলছে। 85 বছরের ডোনাল্ড ট্রাম্প তার এখনো শরীর গিট 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 করছে যুদ্ধ করার জন্য। সে কিসের শক্তিতে যুদ্ধ করছে? সে নিজের শরীর দিয়ে কি কাউকে মারছে, কাউকে আঘাত করছে? না, তার শক্তি একটাই, প্রশাসনের শক্তি। তার প্রশাসন যদি না থাকে সে কিন্তু ভেঙে পড়বে। আজকে দেখুন ডোনাল্ড ট্রাম্প যে 85 বছরের যে বুড়ো ইহুদির দালাল, সেই দালালের বাচ্চায় পুরো বিশ্বকে যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে। আরে এত ভয় কেন পাইতেছেন যে ডোনাল্ড ট্রাম্প আমাকে নিয়ে চলে যাবে? আরে যাক না। যে ইহুদির কারণে পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে, ওই ইহুদির আবার বিরুদ্ধে কথা বললে আমাদেরকে যদি গ্রেফতার করে আমরা প্রস্তুত আছি। তবে এই সমস্ত ইহুদিদেরকে ইরানে উচিত শিক্ষা দিতে আছে। এখন বর্তমানে আপনাদের সামনে যে মুহূর্তে আমি কথা বলতে আছি, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কিন্তু 12টা বাজিয়ে দিয়েছে ইরান। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ভিতরে ছড়িয়ে পড়ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প, সে যুদ্ধ থেকে পিছে সরে যাইতে চায়। কিন্তু ইরান এই যুদ্ধের ময়দান থেকে এত তাড়াতাড়ি সরতে আসে না। ডোনাল্ড ট্রাম্প তাকে বুঝতে পারে নাই। সে যতই এই যুদ্ধ থেকে কেটে যাওয়ার আশঙ্কা করছে, কিন্তু না, এই যুদ্ধ পুরো বিশ্বের ভিতরে ছড়িয়ে পড়বে। যুদ্ধে পৃথিবীটা ধ্বংসের মুখে চলে যাবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। এটি সেই জামানা। এখন যদি পুরো বিশ্বে ভিতরে যদি তেল সংকট দেখা দিয়েছে, এই তেল সংকটের দায় একমাত্র আমেরিকা, একমাত্র ব্রিটেন, একমাত্র জার্মানি, একমাত্র ইসরায়েল। এই সমস্ত রাষ্ট্রদেরকে সাবধান করে দিচ্ছি, পৃথিবীর ভিতরে যুদ্ধ ছড়িয়ে তোমরা কি বুঝাইতে চাও? লক্ষ লক্ষ মুসলমানের পাড়া নিয়ে তোমরা সিনেমিনি খেলতে আসো। একটি মুসলমানরা চুপ করে সহ্য করে যাবে? এই পৃথিবীর ভিতরে ইতিহাস পড়ে দেখো, তোমরা যত মুসলমান বড় বড় মুসলিম নেতাদেরকে হত্যা করছো, আজ পর্যন্ত তার কোনো বিচার হয় না এই আল্লাহর জমিনে। আর এই জমিনে ঠিকই একদিন বিচার হবে। আজকে ডোনাল্ড ট্রাম্পকে সাবধান করে দিতে চাই, পৃথিবীর ভিতরে যুদ্ধ ছড়িয়ে দিছে কি? তার জবাব চাই বিশ্বর মিডিয়ার কাছে তুলে ধরা হবে। যে ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের মিডল ইস্টে যুদ্ধ ছড়িয়ে দিয়েছে, সেই ডোনাল্ড ট্রাম্পকে ফাঁসির আওতায় নিয়ে আসা হোক। লাগবে না আমাদের এরকমের আমেরিকা। যেই আমেরিকা শান্তির জন্য বানানো হয়েছিল, সেই আমেরিকা এখন পুরো বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিছে। প্রত্যেকটা রাষ্ট্রকে যুদ্ধের ময়দানে ফেলে দিছে এই আমেরিকা। আর এই আমেরিকা ইহুদির বাচ্চাকে ধরে ফাঁসির কাস্টে ঝুলান, না হয় বিশ্বের মুসলিমরা শান্তি পাবে না। আজকে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে ফেলছে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মোস্তফা খামেনি, আয়াতুল্লাহ খামেনির সন্তান। তার বয়স কিন্তু ইতিমধ্যে শেষ। 60 বছর 65 বছর বয়স হয়ে গেছে মোস্তফা খামেনি। 75 বছরে মারা গেছে মোস্তফা খামেনির বাবা আয়াতুল্লাহ খামেনি। আজকে এই সমস্ত হত্যার বিচার কি করবে? এই জমিনে এরকমের বিচার করার মতো একমাত্র প্রয়োজন হচ্ছে ইমাম মাহাদি। যখন ইমাম মাহাদি পৃথিবীর ভিতরে আসবে, পৃথিবী থেকে শান্তিময় একটা রাষ্ট্র করে তুলবে, তখন এই ইহুদিরা আবার শুরু করে দেবে যুদ্ধ। সেই মারামারি হানাহানি এখন যে চলছে, ইমাম মাহাদির সময় 70,000 ইহুদি এই ইস্পাহানে ভিতর থেকে বাহির হবে। যে ইস্পাহান নিয়ে এখন আমেরিকা ইসরায়েল যুদ্ধের ধামকা হাওয়া বাজিয়ে দিয়েছে, যে ইস্পাহান থেকে 70,000 ইহুদি আত্মপর কাজ ঘটবে, সেই ইস্পাহানে কিন্তু এখন বর্তমানে লড়াই চলছে। জানি না যে ইরানের কপালে কি আছে, জানি না সৌদি আরবের কপালে কি আছে, জানি না আরব আমিরাতের কপালে কি আছে, জানি